টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা বরিশাল বোর্ড 2021 সালে আসা একটি প্রশ্ন আলোচনা করব। দেখতে পাচ্ছ আমার পিছনে প্রশ্নটি। আমরা প্রথমে প্রশ্ন ক এর অ্যান্সার করব, কতে আমরা সরাসরি চলে যাব, কারণ ক প্রশ্নর সমাধান করতে উদ্দীপক লাগবে না। প্রশ্নে বলা হয়েছে কি যে একটি চাকা 2.88 কিলোমিটার পথ যেতে কতবার ঘুরে বলো তো? 120 বার। এখন মজার ব্যাপার হচ্ছে পথ হচ্ছে মাত্র 2.88, ঘুরে কতবার? 120 বার। তার বুঝতে হবে যে এই চাকাটাকে মিটার এককে দেওয়া আছে। 120 বার ঘুরে, যেহেতু অনেকবার ঘুরে, তাহলে এইটাকে আমাকে মিটারে কনভার্ট করতে হবে। কারণ চাকার যে পরিধি, যে চাকা ঘুরে মানে তার পরিধির পথটা অতিক্রান্ত হয়। একবার চাকা ঘোরা মানে তার পরিধিতে যতটুকু পথ আছে সেটা অতিক্রান্ত হয়। তাহলে পরিধি যদি 120 বার হয় এই পথটুকুর মধ্যে, তাহলে এটা অবশ্যই আমাদের মিটার এককে নিয়ে যেতে হবে। তারপরে সেখান থেকে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে আমরা যদি আমাদের ইজি ম্যাথ বই থেকে এটা সহজে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে মিটার। কত মিটার? 2.88 কিলোমিটার, কিলোমিটার। এইটাকে বানাবো কি? মিটার। 1000 দিয়ে গুণ করো, এই কিলোমিটার মিটার হয়ে যাক। তাহলে কত হচ্ছে বলো? 2880 মিটার। এবার আমি এই যে 120 বার ঘুরে, দেখো একটা চাকা একবার ঘুরলে তার পরিধির সমান পথ অতিক্রম করে। তাহলে কতবার ঘুরে বলো তো? 120 বার। কতটুকু পথ অতিক্রম করে? 2880 মিটার। তাহলে আমি যদি এই 120 দিয়ে 2880কে ভাগ করি, তাহলে কতবার ঘুরে সেই সংখ্যাটা পেয়ে যায়। চাকাটা একবার ঘুরলে একবার যে ঘুরবে তার কতটুকু জায়গা দখল করবে সেটা পেয়ে যাব। তাহলে 120 বার যখন ঘুরে তখন যায় কতটুকু? 2880 মিটার। তাহলে একবার যখন ঘুরবে তাহলে কম, ভাগ করে দাও 120 দিয়ে, পাচ্ছ কত? 24 মিটার। এটাই হচ্ছে চাকার পরিধি, কারণ এক চাকা একবার ঘুরলে যে পথ যায় সেটাই তার চাকার পরিধি। তাহলে চাকাটির পরিধি হচ্ছে 24 মিটার। বের করতে হবে কি? ব্যাসার্ধ। আমরা যদি চাকার ব্যাসার্ধকে আর ধরি, কি ধরি? আর ধরি, তাহলে পরিধির সূত্র আমরা জানি 2πr। কি জানি বলো তো? 2πr। তাহলে শর্ত মতে বা শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 2πr = 24। এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তাহলে 2πটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই। কি করব? 2πকে ওই পাশে পাঠিয়ে দেবো। দিলাম এই পাশে পাঠিয়ে, এই যে। তাহলে 24কে 2 দিয়ে কাটো, 12 উপরে আর নিচে 3.1416, হিসাব করলে পাচ্ছি কত? 3.82। এটাই হচ্ছে আমাদের এই চাকার কি বলতো? ব্যাসার্ধ। হয়ে গেল চাকার ব্যাসার্ধ বের করা। আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো, সমাধান করব। তো আমরা যদি এখন এই খ নম্বর প্রশ্নটাকে একটু দেখি, দেখো খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি যে sin θ = 5/13 এবং π/2 থেকে থেটা হচ্ছে বড় আর পাই থেকে ছোট। বুঝতে পারছো যে এটা কোথায় পড়বে? এটা পড়বে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। এটা নিয়ে আরো আলোচনা হবে এবং আমরা এই প্রশ্নটার সমাধান করব। দেখো বলা হচ্ছে যে এম এর মান নির্ণয় করো। এম আবার আমরা কোথায় পাবো? এম পাবো আবার এই জায়গায়। এই দেখো, এম আবার আমাদের উদ্দীপকের সম্পর্কিত। এই যেখানে এম, এই হচ্ছে আমাদের কি বলতো? এম। তাহলে এই এম এর মান নির্ণয় করতে হবে tan θ + sec - θ cot θ + cosec - θ, এটার মান বের করব এই মানটাকে ব্যবহার করে। তাহলে চলো এই মানটাকে ব্যবহার করে আমরা এম এর মানটা, অর্থাৎ সাইনের মানটাকে ব্যবহার করে আমরা পুরো এম এর মানটা নির্ণয় করার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমাদের সাইনের মান দেওয়া আছে sin θ = 5/13। আমাদের মান বের করতে হবে এই জিনিসটার। এখন আমাদের কিসের মান লাগবে? দেখো, tan এর মান লাগবে, sec এর মান লাগবে, cot এর মান লাগবে, cosec এর মান লাগবে। কোথা থেকে বের করবো? সাইনের মানটাকে ব্যবহার করে আমরা এই মানটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা যদি একটু এই ত্রিভুজের সহযোগিতা নিই, সমকোণী ত্রিভুজের সহযোগিতা নিই, তোমরা যদি একটু খেয়াল করো যে আমি একটা ত্রিভুজের এখানে একটা অঙ্কন করি। এই মনে করো একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি, যদি এটাকে থেটা ধরো, তাহলে আমরা জানি সাইনের থেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো এটা থেটার বিপরীত হচ্ছে লম্ব, তার মানে এটা হবে 5, আর অতিভুজ কোনটা? এটা হলো 13। তাহলে বলো তো ভূমির মান কেমনে বের করব? ভূমির মান বের করবো হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান হচ্ছে 12। কত আসছে বলো তো? 12। যদি নামকরণ করো, ধরো এ বি সি, তাহলে তুমি বিসির মান পাচ্ছ হচ্ছে 12, এসির মান 13, আর এবির মান হচ্ছে কত? তোমার হচ্ছে 5। আচ্ছা, আমি সবগুলোর মান পেয়ে গেলাম। এখন দেখো ট্যানের সূত্র কি? ট্যান সমান আমরা জানি হচ্ছে ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 12। ঠিক আছে, ওকে। মানগুলো একটু লিখে নিই, তারপর আরও বিস্তারিত আলোচনা হবে। এরপরে আছে সেক। সেকের সূত্র হচ্ছে সেক থেটা। সেক থেটা সমান কি হবে? সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। সেকের সূত্র কি? অতিভুজ বাই ভূমি, মানে 13 বাই হচ্ছে 12। আর কি লাগবে? কোসেক। কোসেকের মান আর সাইনের মান সেম, শুধু উল্টাই দিতে হবে আর কি। তাহলে আমরা যদি কোসেকের মানটা বের করতে চাই, তাহলে আমরা কোসেকের মানটাকেও বের করে ফেলতে পারি এইভাবে। তাহলে কোসেক থেটা সমান হচ্ছে 13/5। এখন আমাদের ব্যবধিটা দেখো, ব্যবধিটা কি আছে একটু আমরা খেয়াল করি। আমাদের ব্যবধি হচ্ছে, এটা হলো π/2
আর এই অংশ হচ্ছে পাই। তাহলে এই অংশের মধ্যে আমাদের মান বের করতে বলছে। তো একটু খেয়াল করে দেখো, এই ঘরটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। এই ঘরের মধ্যে তোমার সাইন থিটা হচ্ছে পজিটিভ আর কোসেক থিটা পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ। তাহলে এখানে যেহেতু বাকি সবাই নেগেটিভ, তাহলে কি হবে, এই সেক থিটার আগে একটা মাইনাস চিহ্ন দিবা আর কোসেক থিটার আগে একটা মাইনাস চিহ্ন দিবা। কেন দিবা বলো তো? কারণ এরা হচ্ছে এই চতুর্ভাগে নেগেটিভ, সেই জন্য এদের মাইনাস চিহ্ন দিবা। ওকে, এইবার মানগুলো সব চলে আসছে, আমরা হচ্ছে এই মানগুলো নিয়ে আমরা এই কোশ্চেনটা সলভ করতে পারবো। আচ্ছা, এখন শুধু আমাদের কাজ হচ্ছে এই মানগুলো বসায় দেওয়া। তার আগে আর একটু এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি বলতো, এই যে ট্যান থিটা লিখে রাখলাম, ট্যান থিটা সেকের মাইনাস থিটা, সূত্র অনুযায়ী সেক মাইনাস থিটা সমান সমান সেক থিটা। তাহলে এই মাইনাসটা থাকবে না, তাহলে কি হয়ে যাবে, সেক থিটা। এই যে একটু খেয়াল করো, এখানে কি আছে, কট থিটা, তাহলে কট থিটাকে লিখে রাখো। কোসেকের মাইনাস থিটা হলে হয় মাইনাস কোসেক থিটা, কি হয় বলো তো, সূত্র অনুযায়ী এটা হবে মাইনাস কোসেক থিটা। এখন আমরা মান বসাবো। এখন দেখো কোন কোন মান আমরা বসাবো, ট্যানের মান বসাবো, সেকের মান বসাবো, কটের মান বসাবো, আর হচ্ছে কোসেকের মান বসাবো। চলো সবগুলো মান বসাই দিই। ট্যানের মান আমরা কি বের করছি, ট্যানের মানও আমরা বের করছি হচ্ছে -5/12। কারণ হচ্ছে এই যে ব্যবধি আমাদের দেওয়া আছে π/2 থেকে 2π, দ্বিতীয় চতুর্ভাগে ট্যানও কিন্তু নেগেটিভ, তাহলে আসবে হচ্ছে -5/12। এই যে আমরা লিখে দিলাম -5/12। এরপরে সেকের মান কি বলতো, -13/12, তাহলে এটা প্লাস মাইনাসে -13/12 মান লিখে দিলাম। কটের মান কি, কটের মান হচ্ছে ঠিক ট্যানের মানে উল্টা, তার মানে -12/5। আর এটা মাইনাস কোসেকের মান কি আছে আমরা একটু দেখবো। কোসেকের মান আছে হচ্ছে, কোসেকের মানটা আবার পজিটিভ হবে, কারণ কোসেক হচ্ছে তোমার সাইনের আর কোসেকের মান একই, কারণ ওরা দুইজন এই ঘরে পজিটিভ। তাহলে কোসেকের মান হবে হচ্ছে 13/5। কত হবে বলো তো, 13/5। তাহলে কোসেকের মান আমরা লিখবো হচ্ছে 13/5। এই যে 13/5। এখন শুধু তোমার কাজ কি বলো তো, শুধু এটাকে সিম্পলিফাই করবা, তাহলে দেখবা যে অ্যান্সার চলে আসছে। তো আমরা যদি এখানে একটু লসাগু করি, উপরে লসাগু হচ্ছে কত, 12। ওকে, তাহলে 12 বাদ বসবে -5, -12 বাদ বসবে হচ্ছে 13। এখানে আমার লসাগু হচ্ছে 5, লিখলাম হচ্ছে 5, 5 ভাগ করলে 1 হয়ে যায় বাদ, এখানে হচ্ছে -12 আর এখানে হয় -13। তো আমরা যদি উপরে একটু যোগ করি, যেহেতু দুইটাই মাইনাস প্লাস হবে, বাট সাইনটা আমরা মাইনাস দিব। -5 আর -13 মিলে হচ্ছে -18 ডিভাইড হচ্ছে 12, আর এখানে মাইনাসে প্লাস হলো, চিহ্ন হবে -25 ডিভাইড হচ্ছে 5। এখন আমরা এটাকে ভাগ থেকে যদি গুণ দিয়ে উল্টাই দিই, আর দেখো উপরে মাইনাস দিয়েছে, মাইনাস এখন কাটাকাটি যায়, উপরে মাইনাস দিয়েছে, মাইনাস কি হয় বলো তো, কাটাকাটি যায়। তো যদি মাইনাস কাটাকাটি যায়, তাহলে হয় কি 18/12 ইন্টু 5 চলে যাবে উপরে আর 25 আসবে নিচে। ওকে, এখন যদি আমরা একটু এটা কাটাচেরা করি তাহলে কি হয় দেখা যাক। তো কাটাচেরা যদি করি তাহলে এখানে 5 আর 5-এর মধ্যে দেখো এখানে 3/2, 6 দিয়ে কাটলাম। ওকে, ইন্টু এখানে হচ্ছে 1/5। তাহলে অ্যান্সার আসবে কত বলো তো, উপরে 3 একে 3 আর 5 দুগুণা 10। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ করে আমরা একটু এই জিনিসটাকে একটু আবার বুঝে নিই। দেওয়া আছে সাইন থিটা সমান হচ্ছে 5/13। আমাদের ব্যবধি কি বলতো, ব্যবধি হচ্ছে π/2 থেকে থিটা হবে বড় আর হচ্ছে তোমার পাই থেকে হবে ছোট। তার মানে এটা পড়বে হচ্ছে কোথায় বলতো, আবার একটু দেখাই, আবার একটু আমি তোমাদের কোঅর্ডিনেটটা একটু হিসাবটা দেখাই, যে এখানে এই যে এটা হলো π/2 আর এটা হচ্ছে পাই, তাহলে এই ঘর থেকে এই ঘরের মধ্যে অবস্থান, এটা দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটা পজিটিভ, কোসেক থিটা পজিটিভ, বাকি সবাই এখানে নেগেটিভ। তাহলে আমাদের ট্যান আর সেক এরা কিন্তু এখানে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, এদের মানটা নেগেটিভ, আর বাকি সব ঠিক আছে। আমরা ত্রিভুজের মাধ্যমে ভূমির মানটা বের করলাম, তারপরে আমরা হচ্ছে সূত্র অনুযায়ী এই ঘরে যারা যারা মাইনাস তাদেরকে মাইনাস দিলাম, যারা যারা প্লাস তাদেরকে প্লাস দিলাম, দিয়ে জাস্ট এখানে মানগুলো বসাইলাম। বসায় তুমি খুবই সাধারণভাবে সরল করে যাও, দেখবো তোমার অ্যান্সার যা আসবে ওটাই অ্যান্সার। আশা করি এই সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখবা যে আমরা একটা বিশাল কোশ্চেনের সমাধান করব। লেখা আছে কি, sin² n প্লাস sin² 3n প্লাস sin² 5n প্লাস sin² 7n প্লাস sin² 9n প্লাস sin² 11n এর মান নির্ণয় করো। বিশাল কোশ্চেন দেখতে পাচ্ছ। তো এত টেনশন করার কিছু নাই, এই কোশ্চেন এত সহজ কোশ্চেন, এত কঠিন না। আমরা এখন দেখবো যে এই যে এতগুলো এন আছে, এনের তো একটা মান থাকা দরকার, তাই না? যে মানটা বসে আমরা সমাধান করতে পারবো। দেখো আমাদের স্ট্রিমের সেকেন্ড পার্টে দেওয়া আছে n = π/12, তার মানে n এর মান কি বসবে, π/12। n এর মানে π/12 বসিয়ে দিয়ে আমরা এটা সমাধান করব। দেখতে পাচ্ছ আমরা আমাদের n এর মানটা আর কোশ্চেনটা তুলে নিয়েছি। কোশ্চেনটা অনেক বড়, তো সমস্যা নাই, বড় হইলেও কিছুই হবে না, আর সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব।
তো আমরা এন এর মান যে দেওয়া আছে π/12, আমরা সেই এন এর মানটা আমাদের রাশির মধ্যে বসিয়ে নিলাম। তো এখন আমরা এটার মান নির্ণয় করার জন্য এই এন এর মানগুলোকে আমরা বসাই দিব। দেখো এখানে লিখবো হচ্ছে যে সাইন স্কোয়ার এন এর মান হচ্ছে কত π/12, তাহলে এখানে লিখবো হচ্ছে π/12 প্লাস সাইন স্কোয়ার কি আছে বলো তো 3πn, তাহলে সাইন স্কোয়ার এখানে লিখবো 3π/12। ওকে, গুণ করে দেব, 3 এর সাথে এন এর মান গুণ হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার 5π/12 মান বসাই দিলাম। এখানে কি হবে বলো তো সাইন স্কোয়ার 7π/12 প্লাস সাইন স্কোয়ার 9π/12 প্লাস সাইন স্কোয়ার 11π/12। আমরা সবার মানগুলো বসাই দিছি। এখন আমরা এক কাজ করব, এগুলাকে আমরা একটু সিস্টেমেটিক্যালি ওয়েতে ভাঙবো। প্রথমে আমরা এই সবগুলোর ডিগ্রিতে প্রকাশ করব। কিসে প্রকাশ করবো বলো তো? ডিগ্রিতে। তো ডিগ্রিতে যদি একটু প্রকাশ করি, একটু যদি মনোযোগ দাও, দেখো এখানে π/12 মানে 180কে তুমি হচ্ছে 12 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে 15। কত পাবো বলো তো? 15। তার মানে হচ্ছে এই যে 15 ডিগ্রি, এই থেটার মানটা হচ্ছে 15 ডিগ্রি। ওকে, আমি একটু সবগুলো মান তোমাকে একটু হিসাব করে দেখাই। এখানে হচ্ছে 3 × 180 ডিভাইড হচ্ছে 12, এটা পাচ্ছে হচ্ছে 45 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি। একটু মনে রাখো, আমরা একটা ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি, 45 ডিগ্রি। আর এইটা হিসাব করলে আমরা কত পাচ্ছি? এইটা পাচ্ছি আমরা 75 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছি বলো তো? 75 ডিগ্রি। এইটা আমরা কত ডিগ্রি পাচ্ছি? এটা পাওয়া যাচ্ছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কত পাচ্ছি? 135 ডিগ্রি। 100 কত ডিগ্রি? 35 ডিগ্রি। আর লাস্ট অন এখানে কি আছে বলো তো? 11π/12, এটা হিসাব করলে পাওয়া যাবে 165 ডিগ্রি। 165 ডিগ্রি। হিসাবের সুবিধার জন্য আমি সবগুলোতে ডিগ্রিতে কনভার্ট করলাম। তো তোমরাও যদি এটা আমার মতো ডিগ্রিতে কনভার্ট করে এই প্রবলেমটা সলভ করো, একদম ইজিতে সলভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমরা সবচেয়ে ছোট যে মানগুলো, সেই মানগুলোকে ভাঙার চেষ্টা করব না। অন্তত যারা 90 ডিগ্রির নিচে তাদেরকে ভাঙার দরকার নাই, আর যারা 90 ডিগ্রির চেয়ে বড় তাদেরকে আমরা ভেঙে এদের সাথে মিলাই দেওয়ার চেষ্টা করব। মিলাই দেবা দেখবো অঙ্ক এক অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। তাহলে আমি বলছি যে 90 চেয়ে যারা ছোট তাদেরকে ভাঙার দরকার নাই। তাহলে এখানে 15কে ভাঙবো না, 45কে ভাঙবো না, 75কে ভাঙবো না। আমরা এই পরের 3টা কোণকে ভেঙে এদের সাথে যদি মিলাই দিতে পারি, তাহলে দেখবা যে ফর্মুলার মধ্যে চলে আসছে, আর অটোমেটিক্যালি তোমার কোশ্চেন সলভ হয়ে যাবে। তো এখন একটু আমরা যদি খেয়াল করি, আমাদের যে ফর্মুলার কথা আমি বলছি, সেই ফর্মুলা অ্যাকচুয়ালি কি? ফর্মুলা হচ্ছে n × 90 + θ। এই ফর্মুলা অনুযায়ী ভাঙবো n × 90 ডিগ্রি + θ। থেটার মানে আমরা প্লাসও ধরতে পারি, মাইনাসও ধরতে পারি, আমরা সুবিধা মতো। এখন এটাকে আমি ভাঙি নাই, তার মানে 15 ডিগ্রিকে আমি ভাঙবো না। তাহলে 15 ডিগ্রিকে যেহেতু ভাঙবো না, তাহলে 15 ডিগ্রি 15 ডিগ্রির মতোই থাক। এটা থাকবে, এটা থাকবে, এটাকে ভাঙি নাই। এটা থাকবে, এটাকেও ভাঙি নাই। এটা থাকবে, এটাকেও ভাঙি নাই। এইবার ভাঙবো হচ্ছে এই 3টাকে। এটার মান কত ডিগ্রি বলো তো? 105 ডিগ্রি। এখন 105 ডিগ্রিকে যদি আমি ভাঙি, ধরো 1 × 90 কত হলো? 90। আর তুমি সাথে যদি 15 ডিগ্রি, তাহলে দেখবা যে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হলো। এবং এই মানটা যে আমি বের করছি, দেখো এই যে 15 ডিগ্রি এখানকার 15 ডিগ্রির সাথে মিলে গেছে। মানে আমি এইটার সাথে এটা একটা সম্পর্ক তৈরি করতে পারবো। এরপরে এটা গেল। তাহলে এরপরে যদি আমি এই অংশটাকে ভাঙি, ধরো যে এইটা আছে কত ডিগ্রি? এটা আছে হচ্ছে তোমার 135 ডিগ্রি। তো যদি আমি এখানে ধরো 1 × 90 ডিগ্রি দিই, 1 × 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 90। তাহলে 135 আরও কত লাগবে? আরও 45 ডিগ্রি লাগবে। এই দেখো 45 ডিগ্রি। এটা কার সাথে মিলে গেল বলো তো? এটা তো ভেঙে ফেললাম। আর এই 45 দেখো এই সেকেন্ড পার্টের সাথে মিলে গেল। কার সাথে মিলে গেছে বলো তো? সেকেন্ড পার্টের সাথে। তাহলে সেকেন্ড পার্টের সাথে যদি মিলে যায়, এবার দেখো এইটার সাথে ওইটার সম্পর্ক তৈরি করতে পারবো। এবার একদম লাস্ট অন, এইটার মান যদি আমি ভাঙি, এইটার মান, এই মানটাকে যদি আমি ভাঙি, তাহলে আমি কি পাই? দেখো কত হচ্ছে? 165 ডিগ্রি। যদি আমি 1 × 90 ডিগ্রি দিই, তাহলে 90 ডিগ্রি, আর সাথে যদি 75 ডিগ্রিকে আমি যোগ করে দিই, তাহলে কি হয়? দেখো 75 ডিগ্রিকে যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি এই মানটাকেও লিখতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু এই মানটা লিখতে পারছি। এখন আমি যে মানগুলো ভাঙলাম, একটা হচ্ছে 1 × 90 + 15, 1 × 90 + 45, 1 × 90 + 75। তাহলে এইটা তোমার হচ্ছে 15, 45, 75, এই 3টার সাথে মিলে যাবে। আর আমরা পরে সম্পর্ক তৈরি করে আমাদের মানগুলো বসাই দেবো। তো এই যে রাফগুলো করছে, এগুলোকে একটু সরাই রাখি, এগুলোকে একটু নিচের দিকে নামাই দিই, এগুলা এখন একটু মুছে দিই, একটু ক্লিন করে নিই। ওকে, এবার আসো মান বসাই। এটাকে আমি ভাঙি নাই, তাহলে এটা থাকবে হচ্ছে sin² π/12 প্লাস এটাকেও ভাঙি নাই, থাকবে হচ্ছে sin² 3π/12 প্লাস
এখানে সাইন স্কোয়ার 5π/12, এইটাকেও ভাঙি নাই, এইটাকে আমি ভাঙছি, কতই ভাঙছি বলো তো? এটা আছে হচ্ছে 105 ডিগ্রি, লিখছি হচ্ছে সাইন সবার উপর স্কোয়ার, স্কোয়ার কি আছে বলো তো? আমি লিখছি হচ্ছে 105 ডিগ্রি, তাই না? তো 105 ডিগ্রিকে আমি 1 × 90, 1 × 90, 90 তো লিখবো না, লিখবো হচ্ছে π/2, কি লিখবো? π/2 প্লাস হলো কত ডিগ্রি? প্লাস হচ্ছে 15 ডিগ্রি, আর 15 ডিগ্রি মানে হচ্ছে π/12, 15 ডিগ্রি মানে কি বলতো? π/12, তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে π/12। ওকে, এই পার্টটাকে ভেঙে 7π/12কে ভেঙে আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা, এবার আসো এইখানটাতে আসো, এই যে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার, এইবার যে 9π/12 এর মান ছিল কত ডিগ্রি বলো তো? 135 ডিগ্রি। ভাঙছি কিভাবে? 1 × 90 যোগ হচ্ছে 45, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1 × 90 মানে হচ্ছে π/2 প্লাস থিটা, থিটা হচ্ছে কত ডিগ্রি বলো তো? 45, 45 মানে হচ্ছে আমরা এখানে কত বের করছি বলো তো? 3π/2 এর মান হচ্ছে 45, তাহলে লিখবো হচ্ছে 3π/2, 3π/2। ওকে, হয়ে গেল। আর মাত্র একটা বাকি থাকলো, কয়টা বাকি থাকলো বলো তো? একটা, সেই একটা কই? এই যে এটা, এটা ছিল কত ডিগ্রি বলো তো? 165 ডিগ্রি। এই দেখো 165 ডিগ্রি, ভাঙছিলাম কিভাবে? 1 × 90 + 75, 1 × 90 + 75, তাহলে এখানে এক কাজ করা যাক, প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এখানে সাইনের উপর স্কোয়ার হবে, তাহলে সাইন স্কোয়ার কত বলো তো? 1 × 90 মানে π/2 প্লাস হচ্ছে থিটা কত ডিগ্রি? সেটা 75 ডিগ্রি, আর 75 ডিগ্রি মানে হচ্ছে এই যে এইটা 5π/12, তাহলে এখানে কি লিখবো? 5π/12, 5π/12। ওকে, দেখো আমার সবগুলো ভাঙা হয়ে গেছে, এবার সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। প্রথম অংশে আমাদের যা ছিল তাই বসায় রেখে দিব। প্রথম অংশে কি ছিল? এখানে এইখানে ছিল হচ্ছে সাইন স্কোয়ার π/12 প্লাস সাইন স্কোয়ার 3π/12, তারপরে আছে কি বলতো? সাইন স্কোয়ার 5π/12। এইবার এইখানে আসো, আমরা এবার পয়েন্টে আসছি। আমার থিটার মান বের করতে এই পার্টটাকে বাদ দিতে হবে, তো এই পার্টটাকে বাদ দেওয়ার জন্য আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। দুইটা বিষয়, কয়টা বলছি বলতো? দুইটা। এক, প্রথম হচ্ছে যে এনটা আমি বললাম n × 90, এই n এর যে ভ্যালুটা সামনে দেখতে পাচ্ছ 1, তো n এর ভ্যালুটা জোড় নাকি বেজোড় তার উপর ডিপেন্ড করে ত্রিকোণমিতির অনুপাতের পরিবর্তন হয়। অর্থাৎ যদি এটা বেজোড় হয় তাহলে সাইন আর সাইন থাকবে না, সাইন পরিবর্তন হয়ে কস হয়ে যাবে। এটা হচ্ছে প্রথমটা। তাহলে এইটা আমি দেখতে পাচ্ছ হচ্ছে তোমার কি বলতো? এটা দেখতে পাচ্ছ 1, তাহলে সাইন আর সাইন থাকবে না, এটা হয়ে যাবে কস, তাহলে কসের উপরে স্কোয়ার করব। এখন এই জায়গাটায় প্লাস হবে নাকি মাইনাস হবে তার ডিপেন্ড করবে এটা কোন ঘরে পড়লো তার উপরে, কোন ঘরে পড়লো তার উপরে। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখো 90 করে কয় ঘর ঘুরলো? 90 করে ঘুরলো এক ঘর, তারপর প্লাস থিটা মানে আর একটু সামনে গেল, পড়ছে কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। হিসাব করছি কার? সাইনের। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কিন্তু পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি? পজিটিভ, তাহলে এইখানে তোমার প্লাস চিহ্ন হবে, আর এই পার্টটা এমনি চলে যাবে। দুইটা বিষয় মাথায় রাখবা, দুইটা জিনিসের জন্য এটা যেতে পারে। এক হচ্ছে প্লাস, তুমি হচ্ছে জোড় বেজের উপর ডিপেন্ড করে রেশিও চেঞ্জ হবে, আর ঘরের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস চেঞ্জ হবে। আর এই পার্টটাকে আমরা বাদ দিব, দিয়ে কোনটাকে নিয়ে আসবো বলো তো? এই যে এইটাকে, এই যে π/12 চলে গেছে, এই পার্টটা শেষ। ওকে, এবার আসো পরের পার্টটায়। যদি এটা বুঝে না থাকো পরেরটা বুঝলে তোমার হয়ে যাবে, একটা বুঝতে পারলেই কাজ হবে। এখানে দেখো এই যে প্লাস মাইনাস, এই চিহ্নটা পরে দিই, কারণ প্লাস হবে না মাইনাস হবে এখনো জানি না। এখানে যে তোমার হচ্ছে 1, 1, 1 হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে সাইন চেঞ্জ হয়ে কস হয়ে যাচ্ছে, এই যে কস স্কোয়ার। এখন এইখানে আছে কি? কোন ঘরে পড়লো? দেখো কোন ঘরে পড়লো? এখানে এক ঘর, এই যে 90 করে 1 × 90 এক ঘর, আর একটু যোগ করলে হয় দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, এই ঘরটা সাইনের ঘর, তাহলে সাইন কিন্তু এখানে পজিটিভ, চিহ্ন হবে কি? প্লাস। যদি এখানে নেগেটিভ হতেও তাও প্লাস হইতো, কারণ কি? সাইনের উপর স্কোয়ার আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যেত? প্লাস হয়ে যেত। তার স্কোয়ার থাকলে প্লাস মাইনাস এত টেনশন করার দরকার নেই, অটোমেটিক্যালি তুমি প্লাস দিয়ে দিতে পারবা। ওকে, তাহলে এই পার্টটা চলে গেল, চলে যেয়ে পড়লো কোথায়? 3π/12, এখানে হচ্ছে 12 হবে, হ্যাঁ আমাদের হিসাবে 12ই ছিল। ওকে, এবার এটাকে একটু যদি মুছে দিই, এর পরেরটাই যদি একটু যাই, এবার খেয়াল করো এই যে অংশটা, এখানে হচ্ছে বেজোড়, তার মানে কস স্কোয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো? কস স্কোয়ার, এই যে কস স্কোয়ার, কারণ কি? বেজোড় সংখ্যার জন্য সাইন হয়ে গেল কস, এখন প্লাস হবে না মাইনাস হবে তার চতুর্ভাগের উপর ডিপেন্ড করবে। ফার্স্ট কোয়াড্রেন্ট পড়লো, তারপরে দেখো 1 × 90 এক ঘর, তারপরে আরও প্লাস সামথিং মানে দ্বিতীয় ঘরে এসে পড়ছে। তো এই দ্বিতীয় ঘরে পড়লে সাইন কিন্তু পজিটিভ, তাহলে এখানে প্লাস চিহ্ন আসবে, আর এই পার্টটা বাদ যে চলে আসবে হচ্ছে 5π/12। ওকে, আমার এই যে ভাঙা শেষ। এখন এই যে তোমাদের এত কিছু করে বোঝাইলাম, এইগুলো একটু ক্লিন করে দিই, এগুলো এখন আর প্রয়োজন হচ্ছে না, কারণ আমার অঙ্ক শেষের দিকে। এখন যদি আমরা একটু শুধু সাজায় লিখি, দেখো সাজায় লিখি বলতে যারা যারা সেম তাদেরকে এক জায়গায় নিয়ে আসি। দেখো এখানে তুমি যদি লেখো যে সাইন স্কোয়ার π/12, একটু যদি খেয়াল করো দেখো কস স্কোয়ার π/12 আছে, ওরা এখানে নিয়ে আসো, প্লাস কস স্কোয়ার
π/12 লিখলাম। ওকে, এরপরে এইখানে দেখো এই যে sin স্কয়ার 3π/12, একটু খেয়াল করে দেখো, এই দেখো cos স্কয়ার 3π/12 বাস ওরেও এখানে নিয়ে আসো, cos স্কয়ার 3π/12 প্লাস এবার এটাকে লেখো, এই যে এটাকে sin স্কয়ার কত আছে বলো তো 5π/12, আর এই যে সেম জিনিসটা cos-এর এটাকে এখানে নিয়ে আসো, cos স্কয়ার 5π/12। যদি এবার একটু তুমি খেয়াল করো দেখবা যে সূত্র তৈরি হয়েছে, ফর্মুলা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এইটা হলো থিটা, এটা কি বলতো থিটা, এই যে এই হলো আমার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এই অংশে আমরা পাবো হচ্ছে 1 প্লাস এখানেও দেখো সূত্র হয়েছে, এখানে আরেকটা 1 প্লাস এখানেও একটা সূত্র হয়েছে, এখানেও আরেকটা 1, তাহলে 1 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান কি 3। এই 3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি এই যে কোশ্চেনটা আমি বুঝাইলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এগুলো দিলে একটু মাথা ঠান্ডা করে ক্যালকুলেটর ব্যবহার করে সুন্দর করে মান নির্ণয় করবা। দেখে হিজিবিজি মনে হলো, এটা কিন্তু খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। আশা করি আজকের এই প্রবলেমটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা। পরবর্তীতে আমরা আবারও হাজির হব নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, হয়তো এরকম একটা বোর্ড প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।